ভিডিওগুলো শোনেন, ভিডিওতে তারা কি কথা বলছেন সেটা হলে দেখবেন। তারা দেখছেন যে ওইখানে আমরা দেখলাম যে জামাতের যিনি নেতা ছিলেন তাকে জামাতের নেতাকর্মীরা ঘিরেছিলেন, কিন্তু বিএনপি মহাসচিব এবং এনসিপির সদস্য সচিব এবং তাসনিম জারা ওনারা একসাথেই ছিলেন। এবং সেই জায়গায় আমরা শুনছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলা হচ্ছে যে আপনাকে আমরা সম্মান করি, হ্যাঁ, বলে উনি কিন্তু পাশাপাশি একটু আগেই ছিলেন। কিন্তু আক্তার হোসেনকে বলা হচ্ছে যে উনি স্বাধীনতা বিরোধী, উনি রাজাকার, মানে জুলাই সন্ত্রাসী। মানে মূল শব্দটা হচ্ছে জুলাই সন্ত্রাসী, মানে জুলাইটা যে আওয়ামী লীগের কাছে একটা সন্ত্রাস, বাংলাদেশের মানুষের মুক্তির লড়াইটা যে আসলে তাদের কাছে সন্ত্রাসী একটা কর্মকাণ্ড, এবং তারা যে এক ধরনের ডিনায়ালে ভুগছে, এখনো তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। আমরা যে অনেকে বলি যে আসলে আমাদেরও রিকনসিলিয়েশনে যাওয়া উচিত, এই কথাটা তো বোধহয় মির্জা ফখরুলও বলেছেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া, যে আওয়ামী লীগের চরিত্র দেখে মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু তারা আসলে মূল শত্রু হিসেবে দেখছে কাকে? সে মূল শত্রু হিসেবে দেখছে এই মানে আসলে ডক্টর ইউনূস এবং একই সাথে এনসিপি কে। এটা কিন্তু বারবার তাদের বিভিন্ন কর্মকাণ্ডে প্রমাণিত। মানে কি তারা মনে করছে বিএনপি আসলে তারা নিরাপত্তা পাবে? এটা হয়তো তারা মনে করতে পারে, কেননা বিএনপি তো অ্যাটলিস্ট তাদের ব্যাপারে যতটা কঠোরভাবে আমরা অবস্থান নিয়েছি, এনসিপি অবস্থান নিয়েছে, ততটা কঠোরভাবে নেয়নি। বিএনপি মহাসচিব এখনো বলছেন যে উনি মনে করেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া উচিত, জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়া উচিত। এটা বলার আগে যদি উনি বলতেন যে তাদের বিচার সম্পন্ন করে তাদের নেতাকর্মী যারা অপরাধী রয়েছে তাদের বাদে একটা আওয়ামী লীগ যদি রিকনসিলিয়েশনের মাধ্যমে নিজেরা দোষ স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়ে তারপরে আসে, তারপরে উনি এই গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলতেন, তাহলে ঠিক ছিল।